قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে, আর যে ব্যক্তি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তার মনের ইচ্ছাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করবে, সেই হলো বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাকাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে মনের চাহিদা মনের ইচ্ছা অনুযায়ী সে জিন্দেগি যাপন করে এবং আল্লাহ তাআলার কাছে সে বড় বড় আশা রাখে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। এক প্রকার মাখলুক কেমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আল্লাহ পাক দান করেন নাই। আরেক প্রকার আছে যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করেছেন এবং ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করার ক্ষমতা এবং ব্যক্ত করার ভাষাও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাকের এক প্রকার সৃষ্টি যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করেন নাই, যেমন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাকে আল্লাহ পাক নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আল্লাহ পাক দান করেন নাই। যেমন চাঁদ, সূর্য, গাছ, পাহাড়, আসমান, জমিন, এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু আল্লাহ পাক এদের মধ্যে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আল্লাহ পাক দান করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক কিছু ফেরেশতা এমন তৈরি করেছেন যে যারা রুকুর অবস্থায় আছে, আবার কিছু ফেরেশতা এমন আছে যারা দাঁড়ানো অবস্থায় আছে, কিছু ফেরেশতা আল্লাহ পাক এমন সৃষ্টি করেছেন যে যারা বসা অবস্থায় আছে, যে কিয়ামত পর্যন্ত যারা রুকু অবস্থায় আছে তারা রুকু অবস্থায়ই থাকবে, তাদের কোনোদিন ইচ্ছা শক্তি তৈরি হবে না, তারা বলবে না কোনোদিন যে আমি দাঁড়াই। আবার যারা দাঁড়ানো অবস্থায় আছে তারা কোনোদিন বসার ইচ্ছাও করবে না, ওই ইচ্ছা শক্তি তাদের মধ্যে জাগ্রতই হবে না। আবার যারা বসে আছে তারা কোনোদিন দাঁড়ানোর ইচ্ছা তাদের মধ্যে আসবে না। এই যে বসা অবস্থায় আছে ওরা কিয়ামত পর্যন্ত এই অবস্থায়ই থাকবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টির পর থেকেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা সামনের দিকে আগিয়ে আরেক পা পিছনের দিকে দিয়ে বলে সিংহা মুখের কাছে নিয়ে শরীরের সমস্ত শক্তিকে গলার কাছে নিয়ে ফু দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বলে কিয়ামত পর্যন্ত এরকমভাবেই থাকবে। ওই ইসরাফিল ফেরেশতার মনে এই কথা জাগ্রত হবে না যে কিয়ামত তো আরও অনেক দিন বাকি, বহু সময় বাকি, আমি একটু ঘুরে আসি বা একটু আরাম করি, বলে এরকম কোনো ইচ্ছা ইসরাফিল ফেরেশতার মধ্যে জাগ্রত হবে না। আল্লাহ পাক যেভাবে বানাইছেন, যেভাবে হুকুম করছেন ওইভাবেই থাকবে, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ সূর্য তৈরি করেছেন, সৃষ্টির পর থেকে সূর্য যেই রাস্তায় উঠতেছে, শীতকালে যেই রাস্তায় ওঠে
আবার গরমকালে যে রাস্তায় ওঠে ওই কক্ষপথই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনো দিন নিজের ইচ্ছার বাহিরে কোনো কিছু করতে পারবে না। চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যেভাবে উঠতেছে ওইভাবে উঠবেই। ওই পরিবর্তনের কোনো ইচ্ছা তার দিলের মধ্যে তৈরি হবে না, কারণ এই সৃষ্টিকে আল্লাহ পাক কোনো ইচ্ছা শক্তি দান করেন না। আর সে আজিমকে যে সমস্ত ফেরেশতারা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কোনোদিন এই কল্পনা তাদের ইচ্ছা আসবে না যে আমরা একটু বিশ্রাম নেই, একটু বসে থাকি। বলে পাহাড় গাছগাছালি যে জায়গায় আছে বলে ওই জায়গায় কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো দিন ওই জায়গা থেকে লড়বে না, কারণ এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই সৃষ্টিটাকে আল্লাহ পাক কোনো ইচ্ছা শক্তি দান করেন নাই। পক্ষান্তরে আরেক প্রকার সৃষ্টি আল্লাহ পাক এমন তৈরি করেছেন যে যাদের মধ্যে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করেছেন। যেমন মানুষ, গরু, ছাগল, তাদের মধ্যে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করেছেন। যেমন গরু, তার ইচ্ছা আছে, গরু ছাগলের ইচ্ছা আছে, কিন্তু এই ইচ্ছা শক্তি বাস্তবায়নের বা ব্যক্ত করার কোনো ক্ষমতা আল্লাহ পাক গরু আর ছাগলকে দেন নাই। এই জন্য গরুকে দিয়ে যখন হাল বাওয়ায় তো দেখা যায় যে এক সময় গরুর চোখ দিয়ে পানি পড়ে, সে কান্না করে, কিন্তু তার ওই ইচ্ছা শক্তি, মনিবকে বলার ইচ্ছা শক্তি ব্যক্ত করার আল্লাহ পাক ওই যোগ্যতা তাকে দেয় নাই। তাকে যেভাবে তৈরি করছে আল্লাহ পাক ওইভাবেই থাকবে, কিন্তু তার মধ্যেও ইচ্ছা শক্তি আছে। বলে মনিব যখন দুধ দহন করে বলে তখনও কিন্তু গরু কাঁদতে থাকে যে মালিক সব দুধ দহন করে ফেলতেছে, তারও মনে চায় যে তার বাচ্চাটাকে একটু দুধ পান করাবে, কিন্তু তার বাধা দেওয়ার বা ওইরকম ইচ্ছা শক্তি প্রয়োগ করার আল্লাহ পাক ওই যোগ্যতা তাকে দেয় নাই। এই জন্য গরুর বোঝা যখন বেশি হয় তখনও গরুর চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু বলার বা ওর তার ইচ্ছা শক্তি বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয় নাই। এই জন্য সারা রাত গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখে, ওই মালিকের ঘরেই থাকে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। ক্ষেত খামারে গলায় রশি দিয়ে যেখানে রাখে সারাদিন ঘুরে ঘাড়ে ওখানেই খাবার খায়, কিন্তু যদি গলা থেকে রশি যদি ছেড়ে দেওয়া হয় তাইলে তার ইচ্ছা মতে সে ঘুরে ঘুরে খাবার খায়। তার মানে আল্লাহ পাক এই সৃষ্টিটার মধ্যেও ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতা দেন নাই, যে বাবা সেইভাবেই থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইচ্ছা শক্তি যেমন দান করেছেন, এই ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতাও দিয়েছেন, এই ইচ্ছা শক্তি ব্যক্ত করার ভাষাও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা যোগ্যতাই দিয়েছেন। ইচ্ছা শক্তি যেমন দিয়েছেন, ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতাও দিয়েছেন, ব্যক্ত করার ক্ষমতাও দিয়েছেন। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই ইচ্ছা শক্তিটা দান করেছেন এই কারণে যে সে তার মানুষের এই ইচ্ছা শক্তিটা তার মন চাহি জিন্দিগি, তার মন মতো এই ইচ্ছা শক্তিকে ব্যয় করবে না, বরং আল্লাহ তাআলা যেভাবে চান, আল্লাহ পাক যেই কাজ করলে খুশি হয় সে ওই কাজের মধ্যে তার ইচ্ছা শক্তিটাকে সে বাস্তবায়ন করবে। এই জন্য দেখেন মানুষের ইচ্ছা শক্তি আছে বিদায়ী কোনো মানুষ এমন আছে যে সারা জিন্দিগি গোনাহ করে, সারা জিন্দিগি গোনাহের মধ্যে লিপ্ত, 40 বছর 50 বছর পর্যন্ত সে গোনাহের মধ্যে লিপ্ত থাকে, কারণ তার ইচ্ছা শক্তি আছে। এই জন্য কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, সে তার ইচ্ছা শক্তি প্রকাশ করে। কেউ সারা জিন্দিগি জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, অন্যায় অপরাধের মধ্যে থাকে, কিন্তু সে তার যে ইচ্ছা শক্তি আছে আল্লাহ তাআলার চাহিদা মতো সেই ইচ্ছা শক্তিকে ব্যয় করে। কিন্তু সে যদি তার ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলা যেভাবে চান ওইভাবে যদি সে ব্যয় করত, তো
তো সে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যেত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সে তার নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলার চাহিদা মোতাবেক সে ব্যবহার করে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, আল্লাহ রসুল বলেন যে সে যদি নিজের ইচ্ছা মতে জিন্দিগি যাপন করে আর যদি আল্লাহ তাআলার কাছে বড় বড় আশা রাখে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, বলে এটা বোকা, সে হলো অক্ষম ব্যক্তি। কারণ আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুলের জন্য কিছু শর্ত শারায়াত দিয়েছে, কিছু নিয়ম তাকে দিয়েছে, এজন্য সে ওইভাবেই চলবে। এই জন্য যারা নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ তাআলা যেভাবে চান ওইভাবে যারা ব্যয় করেছে তারা দামি হয়ে গেছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার মনের ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন কত বছর? 40 বছর পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরও রাত্রে একটু ঘুমাইবার মন চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা যে খুশি, আল্লাহ তাআলা যে খুশি হবেন এই কারণে তিনি 40 বছর পর্যন্ত শুধু এশারের ওযু দিয়েই সারা রাত ইবাদত বন্দেগীতে কাটায় দিয়েছেন যে আল্লাহ তাআলা খুশি হবেন। এবং কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাতে পুরা রাত্রিতে 1 খতম, 2 রাকাত নামাজে কোরআন খতম করে ফেলতেন। এবং কি যারা ইতিহাসের পাতায় যারা 1 রাকাতে 1 খতম কোরআন পড়েছে তার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি এশার নামাজে মসজিদে এসে দেখেন যে ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা জিলজাল পড়তেছে। যখন সূরা জিলজাল পড়তেছে তো ফামান সাকুলাত মাওয়াজিনুহু এরকম যখন কোরআন যখন পড়তেছিল তো ওই সূরা জিলজালের মধ্যে আছে যে ব্যক্তির আমল ভারী হবে তো তার সে সফল কাম, আর আমল যদি হালকা হয়, গুনাহগার হয়, তাহলে তার শাস্তি হবে। তো এই আয়াত শুনে তো তখন তিনি ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়ে গেলেন। উনি চিন্তা করলেন তাহলে আজকের রাত্রাই তো আমার শেষ, যে এই রাত্রি আমি যা ইবাদত বন্দেগী করব তাই আমার জন্য থাকবে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন তখন বুঝতে পারছে যে না, ইমাম আবু হানিফা তিনি আজকে সারা রাত বুঝি ইবাদত বন্দেগী করবে। তো মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজা বন্ধ করে যখন চলে গেছে, আবার ফজরের সময় মসজিদে আইসা দেখে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যেভাবে রাত্রি দাঁড়িয়ে নামাজ শুরু করেছিলেন তিনি ওইভাবেই পুরা রাত কাটায় দিলেন। এবং কি ফজরের সময় তিনি মুয়াজ্জিন শুনতেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 30 নম্বর পারা তিনি নামাজে পড়তেছেন। তার মানে 1 নম্বর পারা থেকে পড়তে পড়তে পুরা রাত 30 পারা পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। তো ওনাদের জিন্দেগীর ইচ্ছা এগুলো সব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ব্যয় করেছে। যেমন সাহাবীদের মধ্যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাতে পুরা কোরআন খতম করে ফেলেছে, পুরা খতম। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও পুরা রাত দাঁড়িয়ে 1 রাকাতের মধ্যে কোরআন খতম করে ফেলেছে। ওনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজস্ব ইচ্ছা শক্তি যে আল্লাহ পাক দান করেছেন সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তারা ব্যয় করেছে। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনিও সারা রাত ছাদের উপরে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন, নফল নামাজে সারা রাত কাটায় দিতেন। লোক সম্মুখে মানুষের সামনে খুব কম যাইতেন এবং কি খুব কম মিশতেন। কারণ ওনার ইচ্ছা হলো, ওনার চাহিদা হলো যে আমি মানুষের সামনে মিশলে, মানুষের কাছে গেলে আমার ভুল ত্রুটি হবে, আমার কথাতে মানুষের সময় নষ্ট হবে, আমার সময় নষ্ট হবে।
এই জন্য তিনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন। নফল ইবাদত বন্দেগীতে ওনার নিজস্ব ইচ্ছা শক্তিকে কাটিয়ে দিতেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে কেউ যদি সে তার নিজের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইচ্ছা শক্তি যে মানুষকে আল্লাহ পাক দান করেছে, এবং কি ইচ্ছা শক্তিকে বাস্তবায়নের ক্ষমতাও আল্লাহ পাক মানুষকে দান করেছে, এবং ইচ্ছা শক্তি ব্যক্ত করার যোগ্যতা ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই দান করেছে, অন্য কাউকে দান করেন নাই। এই জন্য মানুষের মুখের একটা কথার মূল্য অনেক বেশি। সে কি খাইবার চায় সেটাও সে তার ভাষায় প্রকাশ করে, এবং সে কি করবার চায় সেটাও কিন্তু সে করেই দেখায়। যে মানুষকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানুষের যে মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে দমন করা যায় না। মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মনের ইচ্ছা, মনের খাহেসাতকে দমন করা যায়। এই জন্য 5 বার সে জেলে গেছে, 5 বার জেল খাইতে আসার পরও আবার সেই আগের অপরাধী কেন করে? শিক্ষার অভাব নাই, কিন্তু তার মনের ইচ্ছা, মনের খাহেসা, সে আগে যেই কারণে জেলে গেছে, এখন জেল থেকে বের হয়ে আবার সেই কাজই তার মনের ইচ্ছার পরিবর্তন হয় নাই। এবং কি বন্দি করে রাখলেই শুধু মনের ইচ্ছা পরিবর্তন হয় না, বরং মনের এই ইচ্ছা শক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকওয়া নামক দৌলত দান করেছেন, যদি তাকওয়া কোনো বান্দার ভিতরে থাকে আর ওই আল্লাহ তাআলার ভয় দিলে থাকলেই, তখন তার মনের যে ইচ্ছা শক্তি আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করার একমাত্র উপায় হলো যে তাকওয়া অবলম্বন করলেই সেটা সম্ভব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তার রবকে ভয় করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাই সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, সফল কাম হবে। আর যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম বান্দাকে আল্লাহ পাক 2টি জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক বলেন যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দান করে। কোন গুনাহের কাজ করতে গেছে, তো আল্লাহ তাআলাকে সামনে রাইখা, হাজির রাইখাই সে গুনাহের কাজটাকে ছেড়ে দিল, তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক কয়টা জান্নাত দিবে? 2টা জান্নাত দান করে। এই জন্য দেখেন, মনের ইচ্ছা শক্তি সেটা আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমেই কন্ট্রোল করা সম্ভব, এছাড়া অন্য কোনো আর মাধ্যম নাই, অন্য কোনো মাধ্যম আর নাই। দুনিয়ার কোনো নিয়ম কানুনে মনের ইচ্ছার বিরুদ্ধে, মনের ইচ্ছার খাহেসাতকে দূর করা সম্ভব নয়, বরং একমাত্র যেই বান্দার দিলে আল্লাহ তাআলার ভয় থাকবে, তাকওয়াল্লাহ থাকবে, ওই ব্যক্তি গুনাহের কাছ থেকে বাঁচা তার জন্য সম্ভব হবে।